ডেঙ্গু নিয়ন্ত্রণ, জনসচেতনতা ও সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানালেন ডিএনসিসি প্রশাসক। চ্যানেল সিবি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ জুড়ে ডেঙ্গু পরিস্থিতির মধ্যেই আশার আলো দেখালেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আজাজ। তিনি স্পষ্টভাবে জানালেন, শুধু সিটি কর্পোরেশন নয়, সাধারণ মানুষের জনসচেতনতা এবং সকল সরকারি বেসরকারি সংস্থার ঐক্যবদ্ধ প্রচেষ্টাই ডেঙ্গু পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে পারে। 2 নভেম্বর 2025 রাজধানীর গুলশানে ডিএনসিসি সদর দপ্তরে ডেঙ্গু পরিস্থিতি ও নিয়ন্ত্রণ কার্যক্রম নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই গুরুত্বপূর্ণ মন্তব্য করেন। তিনি সাম্প্রতিক তথ্য উল্লেখ করে বলেন, বিগত বছরগুলোর তুলনায় এবার ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এবং মৃতের সংখ্যা উভয়ই হ্রাস পেয়েছে। তবে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে প্রশাসক জানান, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী ডিএনসিসি তাদের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে সম্প্রতি 7 জন ফিল্ড ইন্সপেক্টর নিয়োগ করেছেন। সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আসাদুজ্জামান, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী, কীট তত্ত্ববিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ রাশেদুল ইসলাম সহ বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও হাসপাতালের প্রতিনিধি এবং ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা। প্রশাসকের এই আহ্বান এটাই স্পষ্ট করে যে ডেঙ্গু মোকাবেলায় শুধুমাত্র সরকারি পদক্ষেপই যথেষ্ট নয়, প্রয়োজন প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ এবং দায়িত্বশীলতা। নাজিম হামিদ, চ্যানেল সিবি। Subscribe now for daily news and updates.